हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो যেটা আমরা শুরু করেছিলাম সুপার 50 যে সিরিজ শুরু করেছিলাম আজ তার এভারেজ চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও। ঠিক আছে, তো লাস্ট আমরা যেটা ম্যাথ করেছিলাম সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19 পর্যন্ত। তো আজকে তারপর থেকে শুরু করব। ওকে, তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখো, বলেছে 1 থেকে 24 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় হবে। তার মানে আমাকে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যাগুলো জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল বলে থাকি 1 থেকে 24 বলেছে, তাহলে 1 থেকে 10 এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে বলতো? 2 3 5 7, টোটাল 4টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 এর মধ্যে। নেক্সট 11 থেকে 20 এর মধ্যে আছে 11 13 17 19, টোটাল 4টা। নেক্সট 21 থেকে আমাদেরকে বলেছে 24 পর্যন্ত, তাহলে 21 থেকে 24 কি আছে না অনলি 23 আছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের টোটাল নটা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 24 এর মধ্যে। তাহলে আমরা কি জানি এভারেজ, এভারেজ বের করতে বলেছে। এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে সাম বাই টোটাল নাম্বারস, টিএন সাম বাই টোটাল নাম্বারস। ওকে, এই যে নাম্বারগুলো আছে 1 থেকে 24 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে দেখবে টোটাল কত হবে, 100 হবে। ওকে, আর টোটাল নাম্বার কত? 9। তাহলে এদের এভারেজ কত হলো? 11 পূর্ণ 1 এর 9। ওকে, 1 থেকে মিনিমাম 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে। এবং প্রতিটা সিরিজে যেমন 1 থেকে 10 এর মধ্যে কি কি আছে কতগুলো আছে, 11 থেকে 20 এর মধ্যে কি কি আছে কতগুলো আছে। এখানে পার্টিকুলারলি 24 পর্যন্ত বলেছিল, তাই আমি 24 পর্যন্ত লিখেছি। তোমরা একদম এরকম 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 এরকম মৌলিক সংখ্যাগুলো একটা নোট বানাবে, ওটা লিখে রাখবে, লিখে ওগুলোকে মুখস্থ করতে হবে কিন্তু। ঠিক আছে, এর কোনো ফর্মুলা হয় না মৌলিক সংখ্যা, এটাকে তোমাকে মুখস্থ করে মনে রাখতে হবে। নেক্সট বলেছে 23 থেকে প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড় কত? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, সরি দুটো ছেড়ে দিয়ে গেছি, কোশ্চেন নাম্বার 21। ওটা 23 যেটা বলছিলাম ওটা পরে আসছি। কোশ্চেন নাম্বার 21 বলছে প্রথম 6টি যৌগিক সংখ্যার গড়। কি বললাম? প্রথম 6টি যৌগিক সংখ্যার গড়। আগে বলি যৌগিক সংখ্যা কোনগুলো, এই যে মৌলিক এগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যৌগিক। তো স্টার্টিং হয় কোথা থেকে? আমরা জানি সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তার আগে 1 হচ্ছে, সেটাও মৌলিকও নয় আর যৌগিকও নয়, একটা কোনো কিছুই নয়, মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যা নয়। তাহলে সব থেকে ছোট হচ্ছে মৌলিক সংখ্যা 2, তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা 3। এখানে একটা জিনিস মনে রাখবে, দেখো 2 আর 3 টোটাল পৃথিবীতে এই পরপর দুটি সংখ্যা পাওয়া যাবে, 2 আর 3, এই দুটো কিন্তু পরপর মৌলিক। বাকি কোনো সংখ্যা পরপর এমন পাবে না যেটা দুটোই সংখ্যা পরপর কিন্তু মৌলিক হবে। ওকে, তাহলে এখানে যৌগিক বলেছি, তার মানে প্রথম 2 3 বাদে বাকি একটা যৌগিক কি আছে? 4 আছে, 5 মৌলিক 6 আছে, 7 মৌলিক 8 আছে, 9 আছে, 10 আছে, 1 2 3 4 5, 11 তো মৌলিক 12 আছে। তাহলে এই হচ্ছে টোটাল প্রথম 6টা কি যৌগিক সংখ্যা। এদের এভারেজ চেয়েছি, তাহলে যোগ করে দাও। 6 4 10 8 18, 18 আর 12 মিলে কত হচ্ছে? 20 30 40, 40 আর 9 49 বাই 6। কাটাকাটি তো করবে না, 8 6 48, 8 পূর্ণ 1 এর 6, এটা হচ্ছে এভারেজ, 8 পূর্ণ 1 এর 6। ক্লিয়ার? বোঝা গেল প্রথম 6টি যৌগিক সংখ্যা। তাহলে 2 হচ্ছে সব থেকে মৌলিক, 2 3, তারপরে 4 5 মৌলিক 6 7 মৌলিক 8 9 10 দুটো যৌগিক, 11 মৌলিক 12 যৌগিক। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় হবে। কোশ্চেন নাম্বার 22। একটা জিনিস একটু বলে দেই, টোটাল যতগুলো সংখ্যা আছে না, এই যে সংখ্যাগুলো পরপর আছে 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলোর 1 হচ্ছে বিজোড়, 2 হচ্ছে জোড়, 3 বিজোড় জোড়, মানে একটা বিজোড় পরেরটা জোড়, বিজোড় জোড় বিজোড় জোড়, এইভাবে কিন্তু সংখ্যাগুলো সাজানো আছে। তার মানে একটা এখান থেকে
খুব ইজিলি বোঝা যায় যে যতটা সংখ্যার রেঞ্জ বলবে, যেমন 1 থেকে 100 মানে কতগুলো সংখ্যা, টোটাল 100টা সংখ্যা। তাহলে এই 100টা সংখ্যার মধ্যে 50টা হাফ হাফ, 50টা হবে জোড় আর 50টা হবে বিজোড়। বোঝা গেল? তাহলে 1 থেকে 100-র মধ্যে বলেছে বিজোড় সংখ্যাগুলির গড়। তাহলে আমরা বিজোড় সংখ্যা কি পেলাম? অড নাম্বারগুলো টোটাল কত অড নাম্বার পেলাম? টোটাল অড নাম্বার পাচ্ছি আমরা, টোটাল অড নাম্বার পাচ্ছি কতগুলো? 50টা। এখানে একটা জিনিস মনে রাখবে, যতগুলো অড সংখ্যা হবে তার অ্যাভারেজ ওটাই হবে। টোটাল প্রথম 50টা অড সংখ্যার অ্যাভারেজ যদি বলে, এটাই হবে অ্যান্সার 50। প্রথম 5টা বিজোড় সংখ্যার অ্যাভারেজ গড়, প্রথম 5টা বিজোড় সংখ্যার গড় 5 হবে। প্রথম 11টা বিজোড় সংখ্যার গড় 11 হবে। প্রথম 50টা বিজোড় সংখ্যার গড় 50 হবে। শুধুমাত্র বিজোড় সংখ্যা যতগুলো বলবে প্রথম মানে 1 থেকে, ঠিক আছে, যতগুলো বলবে গড় কিন্তু ওটাই হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে? প্রথম 10টি অখণ্ড সংখ্যা, এই যে অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার, অ্যাকচুয়ালি 1 থেকে যে নাম্বারটা শুরু হচ্ছে না, 1 2 3, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। যখন নাম্বার সিস্টেম পড়াবো তখন এগুলো একটু ভালো করে বলবো। 1 থেকে স্টার্টিং হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারস, আর 0 থেকে স্টার্টিং হচ্ছে 0 1 2 3 4, এটা হচ্ছে হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা। তার মানে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কি? 0। কিন্তু প্রথম 10টি বলেছে, তার মানে 0 থেকে স্টার্ট হবে 1 2 3 4 5 6 7 8 9। দেখো টোটাল 10টা আছে। কতগুলো অখণ্ড সংখ্যা আছে? 10টা সংখ্যা। এই 10টি অখণ্ড সংখ্যার গড় চেয়েছে, প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড়। তার মানে কি? এদের যোগফল, এদের যোগফল দেখো, একটা 0 বাদ দাও, 9 আর 1 মিলে কত হচ্ছে? 10। 8 2 10। তার মানে এখানে কতগুলো আছে এরকম পেয়ারগুলো? এখানে মিলে 10, এটা মিলে 10, এইটা 10, এইটা 10। দেখো 1 2 3 4টা 10 আছে, তার মানে 40, আর একটা 5 আছে 45, তাকে 10 দিয়ে ভাগ করব। তার মানে কি হবে? 45/10, মানে এভারেজ কত হবে? 4.5। ক্লিয়ার? বা আমরা আগেও তো করেছি, সবগুলো কি, সবগুলো ডিফারেন্স 1 করে। তার মানে যদি ডিফারেন্স সেম হয়, তার মানে এভারেজ কি বলেছিলাম? ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, তার মানে 4.5। এভাবেও করতে পারো। ঠিক আছে? ওকে, চলো নেক্সট 24। পরপর 9টি সংখ্যার গড় 20 হলে মাঝের সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক করা খুব সোজা। দেখবে, আমি আগের দিনই বলেছিলাম প্রথম দিন ক্লাসে যে এভারেজ সবসময় যতগুলো সংখ্যা থাকবে এভারেজ সবসময় তাদের মিডিলে হবে। মিডিলম্যান সব থেকে হচ্ছে, মানে যেটা মিডিলম্যান সেই হচ্ছে এভারেজ। তার মানে বলেছে 9টি সংখ্যার গড় 20 বলেছে, তাহলে মাঝের সংখ্যাটি কত? আর বাবা মাঝে মানেই তো এভারেজ, তাহলে যেটাই এভারেজ 20 সেটাই হবে অ্যান্সার। তুমি দেখো 20কে মাঝখানে রেখে দাও, 9টি সংখ্যা বলেছে, তার মানে এদিকে 4টে আর এদিকে 4টে, 1 2 3 4 পরপর বলেছে, তার মানে কি হবে? 19 18 17 16 21 22 23 24, এই হচ্ছে টোটাল 9টা সংখ্যা, যার এভারেজ কত? 20। তাহলে মাঝের সংখ্যা কি? যেটাই এভারেজ সেটাই মিডলম্যান। তার মানে শুধুমাত্র মনে রাখবে, যদি মাঝের সংখ্যা বলে ওটাই হবে অ্যান্সার, কোনো কিছু করার দরকার নেই। ওকে, শুধু দেখে দেবে নাম্বার অফ নাম্বার, মানে সংখ্যাগুলো যেন অড থাকে। এই যে 9টা বলেছে, তবেই কি 9 মানে কি? বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যক সংখ্যা বলে তবেই কিন্তু মিডলম্যান এভারেজ হবে, আদারওয়াইজ জোড় সংখ্যা বললে কিন্তু হবে না। তখন জোড় সংখ্যা বললে মিডলে যে দুটো থাকবে সে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? 25 একটু মুছে দিই। কি বলেছে? 7টি পরপর সংখ্যার গড় 35, ওই সংখ্যা সারণীর সব থেকে বড় সংখ্যাটি কত? 7টি সংখ্যা বলেছি, তাহলে একটু জায়গা লাগবে, একটু বেশি মুছতে হবে। এটা হচ্ছে 25। 7টি পরপর সংখ্যার গড় বলেছে 35, তাহলে 35কে মাঝখানে রেখে দাও। 7টি বলেছে, একটা তো হয়ে গেল, বাকি 6টা, তাহলে এদিকে থাকবে ডান দিকে 3টা আর বাম দিকে 3টা। কি বলেছে? 7টি পরপর বলেছে, তাহলে 35-এর আগে 34,
সব থেকে বড় চেয়েছে, তার মানে বাম দিকে সংখ্যাগুলো লেখার কোনো দরকার নেই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। বড় মানে ডান দিকে 35, 36, 37, 38, তাহলে বড় সংখ্যাটা কত হবে? অ্যান্সার 38। বোঝা গেল কতটা ইজি ভাবে অঙ্ক করা যাবে, শুধু পড়ে করে একটু টেকনিকগুলোকে একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে। তাহলে 7টি পরপর সংখ্যার গড় 35, তাহলে সব থেকে বড় সংখ্যা ছোট সংখ্যা যাই চাইবে এখান থেকে এইরকম একটু লাইন টেনে করবে, দেখবে ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট 26, পরপর 5টি জোড় সংখ্যার গড় 16। পরপর 5টি জোড় সংখ্যার গড় বলেছে 16। নিজে গড় সংখ্যা, নিজে একটা জোড় সংখ্যা, এখানে বলেছে 5টি জোড় সংখ্যা। 5টি মানে একটা তো হয়ে গেল, বাকি দুটো, এদিকে দুটো আর এদিকে দুটো জোড় বলেছে, তার মানে এর আগের জোড় কত? 14, 12, 18, 20। এই যে 5টি জোড় সংখ্যা 12, 14, 16, 18, 20, এই 5টি জোড় সংখ্যার গড় কত? 16, যেহেতু 16 মাঝখানে আছে। তো এবার বলেছে ওই সংখ্যা সারণীর সব থেকে ছোট সংখ্যাটি। সব থেকে ছোট সংখ্যা কে? 12, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? 27, কি বলেছে? পরপর 9টি বিজোড় সংখ্যার গড় 41। পরপর 9টি বিজোড় সংখ্যার গড় 41। ওই সংখ্যা সারণীর সব থেকে ছোট ও বড়, মানে একদম ছোট আর ডান দিকে একদম বড়, এই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত হবে? এই টাইপের সংখ্যা করতে গেলে আমি পুরো সংখ্যাগুলো লিখছি না। দেখো 9টা সংখ্যা, আমি এখানে অ্যাকচুয়ালি বলতো এই 5টা সংখ্যা যে পাচ্ছি 1, 2, 3, 4, 5, এই 5টা সংখ্যার মধ্যে গ্যাপ কতগুলো আছে বলতো? গ্যাপ মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা ডিস্টেন্স, 1টা, 2টো, 3টে, 4টে। যতগুলো সংখ্যা হবে গ্যাপ সবসময় 1 কম হবে। কি বললাম? যতগুলো সংখ্যা হবে, 5টা বলে গ্যাপ হবে 4টা, 9টা বলে গ্যাপ হবে 8টা, 100টা বললে গ্যাপ হবে 99টা। তার মানে গ্যাপ সবসময় সংখ্যাগুলোর মিডিলে যে গ্যাপটা, ওই গ্যাপ সবসময় 1 কম হবে। তাহলে এখানে বলেছে কটা সংখ্যা? 9টা সংখ্যা, তাহলে গ্যাপ কত? 1 কম, 8টা গ্যাপ। আর আমরা কি জানি এখানে কি বলেছে? 9টি বিজোড় সংখ্যা বলেছে, প্রত্যেক বিজোড় সংখ্যার ডিস্টেন্স কত? 2, তাহলে 8টা গ্যাপের ডিস্টেন্স কত হচ্ছে? 16। তার মানে সংখ্যা হোয়াটএভার যা খুশি হতে পারে, ছোট সংখ্যা মাইনাস বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, মানে ওই সংখ্যা দুটির যে গ্যাপটা, ওই গ্যাপটা কত হবে? ডিস্টেন্স, একটা ছোট সংখ্যা থেকে আরেকটা বড় সংখ্যা ডিস্টেন্স কত হবে? 16 হবে। তাহলে অ্যান্সার কি হবে? 16। বোঝা গেল কিভাবে করলাম? এখানে এভারেজের কোনো কিছু যায় আসে না। এভারেজ 41 হোক, এভারেজ 50 হোক, এভারেজ 60 হোক, যাই হোক, সবসময় মনে রাখবে যতগুলো সংখ্যা গ্যাপ তার থেকে 1 কম হবে। তার মানে গ্যাপ কতগুলো হবে? আমার 8টা গ্যাপ। আর যেহেতু বিজোড় সংখ্যা বলেছে বা জোড় সংখ্যা যাই বলুক না কেন, প্রত্যেক সংখ্যার ডিস্টেন্স কত? একটা সংখ্যা, একটা বিজোড় থেকে আরেকটা বিজোড়ের ডিস্টেন্স কত? 2 করে। তার মানে ইনটু 2, তার মানে কত হবে গ্যাপ? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার গ্যাপ কত? টোটাল 16টা গ্যাপ। বোঝা গেল? তার মানে অ্যান্সার কত হবে? 16 হবে পার্থক্য। চলো নেক্সট 28, কি বলেছে? পরপর 5টি জোড় সংখ্যার গড় 36। টোটাল 5টা জোড় সংখ্যা আছে যার গড় বলেছে 36, তাহলে টোটাল কত? 180। 7টি বিজোড় সংখ্যার গড় বলেছে 41। 7টা বিজোড় সংখ্যার গড় বলেছে 41, তাহলে টোটাল কত? 287। তাহলে যোগ করে দাও। তাহলে বলেছে সমস্ত সংখ্যাগুলির গড়, তাহলে যোগ করলে কত হবে রে? 7, 16, 6 হাতে 1, 3, 4, 467। টোটাল কতগুলো সংখ্যা আছে এখানে? 11টা। তাহলে টোটাল সংখ্যার গড় কি হবে? 467/11। তার মানে এটা দাঁড়াচ্ছে আমার 38 পূর্ণ 11/12। 38 and 11/12। ওকে, বোঝা গেল? নেক্সট 29, 7 দ্বারা বিভাজ্য প্রথম 6টি বিজোড় সংখ্যার গড়। একটা জিনিস মাথায় রাখবে, প্রথম 6টি বিজোড় সংখ্যার গড় একটু আগেই বললাম, প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত পেয়েছিলাম আমরা? 50 পেয়েছিলাম। প্রথম যদি ভাষা থাকে এবং যদি বিজোড় সংখ্যা বলে, যতগুলো সংখ্যা থাকবে গড় হবে ওটাই। তাহলে প্রথম 6টি বিজোড় সংখ্যার গড় 6, 7 দ্বারা বিভাজ্য, তার মানে ইনটু 7, তাহলে অ্যান্সার কত হবে? 42। ক্লিয়ার?
ওই টাইপের একটা অঙ্ক মনে করো যে কিছু সংখ্যক সংখ্যাগুলো আছে যার গড় হচ্ছে 6, প্রত্যেকটা সংখ্যাকে 7 দিয়ে গুণ করলাম, তাহলে নতুন সংখ্যাগুলোর গড় কি হবে? বলেছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করবে সেটা ওই অ্যাভারেজের সাথে মাল্টিপ্লাই। তাহলে ওই অ্যাপ্রোচটা এখানে কাজে লাগাও যে প্রথম 6টি বিজোড় সংখ্যার গড় কত? 6, তাকে আমরা 7 দ্বারা বিভাজ্য মানে কি 7 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, ওই সংখ্যাগুলো 7 দিয়ে ভাগ যাবে, নতুন যে সংখ্যাগুলো তার মানে কি তাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 42। ক্লিয়ার? চলো নেক্সট। 30 বলেছে 6টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় 11/2। আগে একটু লিখে নেই 6টি সংখ্যা কি কি হতে পারে। পরপর স্বাভাবিক সংখ্যা বলেছি x, x + 1, x + 2, স্বাভাবিক সংখ্যা পরপর মানে এক করে বাড়বে, x + 3, x + 4, x + 4, x + 5। তাহলে দেখো 1 2 3 4 5 6টা সংখ্যা, 6টা পরপর স্বাভাবিক সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে বলো তো এই যে 6টা সংখ্যা হলো এদের গড় কোনগুলো? আগে একটু আগে বলেছিলাম, দেখো এই টাইপের অঙ্কটা করার জন্য বলেছিলাম কোশ্চেন নাম্বার কোথায় গেল? হ্যাঁ 24-এরটা বলেছিলাম পরপর 9টি সংখ্যার গড় 20। এই যে নাম্বার অফ সংখ্যা কি ছিল আমার? বিজোড় ছিল, তখন সে মিডলের মাঝে যে সংখ্যাটা ছিল সেটাই হচ্ছিল অ্যাভারেজ। কিন্তু এখানে দেখো নাম্বার অফ সংখ্যা কি আছে? জোড় আছে, 1 2 3 4 5 6টা সংখ্যা, মানে জোড় সংখ্যক সংখ্যা আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যাভারেজ হবে এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ মিডলে, এদিকে দুটো এদিকে দুটো, তাহলে মিডলে কি আছে? এই দুটো, তাহলে এই দুটো যোগ বাই 2 দিয়ে ভাগ হবে। তাহলে 2x + 5 কি হবে? 2x + 5/2। এইটা হচ্ছে এই টোটাল 6টা সংখ্যার গড়, এই গড়টাই দেওয়া আছে 11/2। তার মানে নিচে 2টা ক্যান্সেল হয়ে যাবে, 2x এর ভ্যালু কি পাবো? 11 + 5, ওদিকে গেলে -5, তার মানে 6। দ্যাট মিন্স x এর ভ্যালু কত হবে? 2 দিয়ে ভাগ করলে 3 হবে। কিন্তু কি চেয়েছে? ওই সংখ্যাগুলোর ঠিক পরের সংখ্যাটি কত? 3 মানে এই সংখ্যাটা কত দাঁড়ালো আমার? 8 দাঁড়ালো, তাহলে এর পরের সংখ্যা কি হবে? 9 হবে। এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? এটাকে তো x ধরে করলাম, এবারে x ধরে যদি না করি তাতে দেখো কিভাবে করা যাবে। দেখো তাহলে আমরা 29 পর্যন্ত কমপ্লিট করলাম। তো নেক্সট দেখো 30তে কি বলেছে? প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে 11/2। তার মানে 11/2 যদি গড় হয়, 11/2 মানে কত বলো তো? 5.5। তাহলে এইটা বলেছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার গড়। তার মানে আমরা লিখতে পারি 5.5 কে যদি মিডলে রেখে দেই, এটা তো সংখ্যা নয়, সংখ্যা কি কি? স্বাভাবিক সংখ্যা 5 6 4 7 3 8, এইগুলো 3 4 5 6 7 8, এই যে প্রথম 6টা স্বাভাবিক সংখ্যা যার এভারেজ কত বলেছে? 5.5। তারপরে বলেছে তাহলে ঠিক পরের সংখ্যাটা কত? তাহলে 8 এর পরে কি হবে? সংখ্যা 9। এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট 31 বলেছে ABCDE এই 5টি সংখ্যা পরপর বিজোড় সংখ্যা হয়। কি কি বলেছে? ABCDE এই 5টা সংখ্যা পরপর বিজোড় সংখ্যা। তার মানে একটু খেয়াল করে দেখো, এগুলো তো বিজোড় সংখ্যা। আমি সবথেকে বিজোড় সংখ্যা, ছোট বিজোড় সংখ্যা A ধরে নিলাম, A কে এই ধরে নিলাম। তারপরে বিজোড় সংখ্যা কত হবে? A + 2, তারপরটা কত হবে? A + 4, নেক্সট হবে A + 6, নেক্সট হবে A + 8। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এর গড় কি হবে? মিডলে কি আছে? A + 4। এটাই হবে অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, যদি তোমরা একটু মন দিয়ে কোশ্চেনগুলোকে পড়ো আর যেভাবে করছি যদি একটু বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে বলো, ঠিক আছে? দেখবে একদম কঠিন মনে হবে না, তোমাদের অঙ্কের প্রতি যে ভয়টা সেটাও কিন্তু কেটে যাবে। তো চলো নেক্সট আবার পার্ট 3 সাথে নিয়ে আসছি। ওকে, টাটা, বাই বাই।